হ্যালো হোয়াটসঅ্যাপ, কি অবস্থা বন্ধুরা? কেমন আছো সবাই? আশা করি ভালো থাকবে। আমিও অনেক ভালো আছি। তাই আজকে নতুন একটা দামাকা ভিডিও নিয়ে আইলাম। আমরা সকলেই জানি যে মিজোরাম বাঁশের জন্য বিখ্যাত। তাই আজকে আমি, রশিদ ভাই আর আমরা লগে আরো একটা বন্ধু আছে, আমরা তিনজন মিলিয়া আই গেলাম বাঁশ বাগানো বাঁশের খরইল তুলা। এখন হইলো বর্ষাকাল, আর এখন কুর সময় মিজোরামে যেখানেই যাও ওখানে দেখবা খালি বাঁশর খরইল, খালি বাঁশর খরইল। চাহে বাজারও হোক বা কোনো রাস্তার দ্বারো হোক, যেন পাইবাই অন্য দেখবাই বাঁশর খরইল লইয়া বেচাত বারইছ। তাই আজকে ভাবলাম আমি নিজে গিয়া দেখি এই মিজোরামর ফাড়ো কত খরইল আছে বা কত বাঁশ আছে। আমি কিন্তু এই প্রথমবার মিজোরামর ফাড়ো কোনো জিনিস তুলাত বা কোনো জিনিস নেবাত আইছি। তবে যদিও আমার এই প্রথম এক্সপিরিয়েন্স, আমার লগে রশিদ ভাই আছেন, তান কিন্তু অনেক এক্সপিরিয়েন্স। তাই আমি রশিদ ভাইরে লইয়া আইছি আর লগে আনছি এখানোর লোকাল একটা বন্ধু আমরা। তো দেখতেই পাড্ডায় আমি এখনো জাগাত লামতাম পারছি না। রশিদ ভাই তারা কিন্তু খাস শুরু করে দিছে। তারা কিন্তু অনেকগুলা খরইল উঠাইয়া হারছেন। আমি এখনো নামিয়ার গিয়া, আমি এখনো একটা খরইল চৌকেও দেখছি না। তারপরেও আমি টুকাই টুকাইয়া যাই আর তারার দ্বারো। আমি আইয়া পৌঁছতে না পৌঁছতে দেখলাম রশিদ ভাইয়ে অনেকগুলা খরইল উঠাই লিছে, ইবাই দিয়ে আমরার বন্ধুয়েও অনেকগুলা খরইল উঠাই লিছে। তাই আমি কিন্তু টুকাইয়া পাইয়ার না খরইল। তাই রশিদ ভাইয়া আমার আতো এটা ধরাইয়া দিলেইল, তারপরে কইল ওটা নিয়া আমি উফরে যাইতাম। জীবনে কোনো কামও সহজ নাই, সব কামও কষ্ট। কোনো কাম করতে সময় তোমার একটা অভিজ্ঞতা লাগে। একচুয়ালি এই জায়গাত গিয়া আমি যখন তুকানিত লাগছি তখন একটাও খরইল আমার চকুত লাগছে না, একটাও খরইল আমি উঠাইছি না। রশিদ ভাই আর আমার বন্ধু যে আসলো, তার যেগুলাইন খরইল উঠাইল আসলো, ও খরইল গুলাইন লইয়া আমি আই গেছি উঠিয়া। আমি আমার জীবনের প্রথম এই কাজটা করিয়ার। আর এই কাজটা যতটা সহজ দেখা যায়, যতটা সহজ বোঝা যায়, অতটা সহজ না। আমি একটু সময় এখানে নামিয়া উঠিয়া কিন্তু অনেক হেরান হইছি, যেটা আপনারা দেখতে পাইতরা। আরো তো আসেন বাঁশ বাগানোর তলে মশা, যেগুলাইতে আমারে কামড়াইয়া একবারে শেষ। তো প্রায় 1 ঘন্টা আমি এখানে ওয়েট করছি। আর এখন দেখি আর রশিদ ভাই তারা আইতরা খরইল লইয়া। আর এই খরইল গুলাইন শেষ নাই, আরো কিন্তু তৈয়া আইসেন যেগুলাইন আরো নেক্সটে গিয়া আনতা। তো রশিদ ভাই আর গেছে না, আমরার বন্ধু যে আসলো হে গেছে এইটাইন আনাত। আর ইনো আনি ফালাইছেন ভাই এক তুড়া তুড়া করিয়া আনিয়া আমি এক জায়গায় জমাইয়ার। আমি যেহেতু নিচে গেছি না, নিচে উঠানিত গেছি না, আমি এইখান তোরা বল দিয়ার তারারে। আর ইবাই দি আমার বন্ধুয়ে কিন্তু লইয়া আই গেছে খরইল যেগুলাইন লাস্টে রইছিল। আর দেখতে পাইতরা ফাও ধরাইবার সুযোগ নাই, ফাও ধরানি যায় না, খুবই কষ্ট, লইয়া আইতে পারেন না, বহুত নিচে থাকি আর হেরান হয়ে গেছে। আমি তারে তোরা আগুয়াইলাম। আর ভাই কিতা কইতাম, এই খামটা অত সহজ না ভাই, খুব কঠিন একটা খাম। আমার আস্তা শরীর খাউজাইয়া শেষ। আমি যেহেতু উফরে আসলাম, উফরে বইছি, রেস্ট করছি, আর তারা নিচে থেকে তুলিয়া আনছেন, তারপরেও আমার শরীর খাউজাইয়া শেষ। আর আমার বন্ধুয়ে দেখতে পাইতরা তার ফিন্ন যেন কাপড় যেটা আসলো, সুয়াটার আসলো একটা, এই সুয়াটারটা দিয়া খরইল বান্ধিয়া বেগলা খান বানাইয়া আনছে। কারণ হইল আমরা আইতে সময় কোনো বেগুক কিছু আনছি না। আমরার মনে হইছে যেন গাড়ি আছে, গাড়ির ডিগিত তৈমু লইয়া আইছিমু। আর নিচে থেকে উঠাইবার এটা আমরা কল্পনাও করছি না। তো বন্ধুরা ফাইনালি আমরার সব খরইল লইয়া আই গেছেন তারা। আমিও বল দিছি, সবে আনি লিছি। এখন হইল গিয়া এটাই চুলাইবার ফালা। তো যত জলদি পারা যায় এটাই চুলাইয়া এখান থেকে জলদি যাওয়ার দরকার। কারণ আমার শরীর খাউজার তো খাউজার, রশিদ ভাইয়কর তারও শরীর খাউজার। তো ইনো আইবার প্রায় 3 ঘন্টা সময় হইব। আর এই 3 ঘন্টায় যতটুকু হেরান হইছি বা আমি হইছি, রশিদ ভাই হইছে, তিনজন মিলিয়া যতটুকু হেরান হইছি, আজ
সাতটা দিন যদি কোনো মানুষে কাম করে তাইলে অতটুক হেরান হইতো না। এই যে 3 ঘন্টায় 2 দিন করে হেরান হয়ে গেছি আমি বুধবাইয়া। যাই হোক যেটাও হোক, নতুন একটা মানে শিক্ষা, নতুন একটা এক্সপিরিয়েন্স হইছে, ওটাও বড় কথা। তো তারার পানির পিয়াস লাগছে, আমি নিয়া পানিও খাবাইয়ার। আজকের এই অ্যাডভান্টেজটা বহুত দিন ইয়াদ রইব, কারণ আজকে বহুতই খাতারনাক একটা অ্যাডভান্টেজ হইছে। আমরা বর্তমানে এখান থেকে যাইতাম, কারণ ইনো অত মশা। তো ফাইনালি আমরার খরল সুলানি শেষ, এখন হইল বস্তাত বড়া, মতলব গাড়ি তুলতাম। তো ইনোর রশিদ ভাইয়ার আমরার বন্ধুয়ে মিলিয়া এখানোর জাবলা সাফ করি ফেলাইতরা। একচুয়ালি মিজোরাম যে কোনো জায়গাত, যে কোনো রাস্তার দ্বারা যে কোনো জাবলা ফালাইতে পারতায় না। যদি ফালাও তাইলে তারা খুব খারাপ পাইন, আর যদি ফালানিত কেউ যদি দেখিলায় তাইলে আবার বকাও দিতে পারে। তো এটা যেন যে কাম করবায় জায়গাটা সাফ করিয়া তৈবার দরকার। যেহেতু আমরা পাহাড়ের মাঝে আছি, তারপরেও এই জায়গাটা সাফ করি তৈবার দরকার। আর অতটা মানে ক্লান্ত হইছি যে এটা আপনারা দেখিয়েও বুঝতে পারডা। তো ফাইনালি আমরা ডুঙ্গা দুইটা বরিয়া গাড়ির ডিগিত তৈয়া এখন রশিদ ভাইয়া গিয়া কলা পাতা কাটিয়ে আনছে, আর এখন কলা পাতাত করিয়া আনিয়া গাড়িত তৈব। যেটা আমরা বাসর করইল কইয়ার, এইটা খে কিতা কও অবশ্য কমেন্টও আমারে জানাইও। তো এই হইলো আজকের আমার ভিডিও। তাইলে এই ভিডিওটা কিলা লাগলো কমেন্টও অবশ্যই জানাইবা, আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে শেয়ার করে দিবা। ইউটিউব চ্যানেলও ভিডিওটা দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করি, আর ফেসবুক পেজও দেখলে পেজটা ফলো করে রাখবা। আজকের জন্য টাটা, বাই বাই।